আল্লাহর ডাক ও তাওবার দরজা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রায় ভাবি আমাদের গুনাহ কি অনেক বেশি হয়ে গেছে? আল্লাহ কি আর আমাদের ক্ষমা করবেন? শয়তান আমাদের মনে এই হতাশা ঠুকিয়ে দেয়, যেন আমরা আল্লাহ থেকে দূরে সরে যাই। কিন্তু মনে রাখবেন, গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমারের 53 নম্বর আয়াত। ভাইয়েরা, আল্লাহ কখনো বান্দাকে ডাকেন না তাকে লজ্জা দেওয়ার জন্য। আল্লাহ ডাকেন তাকে ফেরানোর জন্য, তাকে ক্ষমা করার জন্য, তাকে ভালোবাসার জন্য। যখন আল্লাহ আমাদের মনে অনুশোচনার কষ্ট দেন, যখন চোখে কান্না এনে দেন, তখন বুঝে নেবেন এটা শাস্তি নয়, এটা আল্লাহর ডাক। আর তাওবার দরজা কেন খুলে যায়? কারণ আল্লাহ চান বান্দা ফিরে আসুক। আল্লাহ অপেক্ষা করেন বান্দা কখন সেজদায় মাথা রাখবে, কখন বলবে, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি। তাওবার দরজা কখনো বন্ধ হয় না, যতক্ষণ না মৃত্যু গলার কাছে চলে আসে অথবা সূর্য পশ্চিম দিক থেকে ওঠে। তাই আজই, এখনই, এই মুহূর্তেই যদি আমরা আল্লাহর দিকে 1 কদম বাড়াই, আল্লাহ আমাদের দিকে 10 কদম এগিয়ে আসেন। আমরা যদি হেঁটে যাই, আল্লাহ দৌড়ে আসেন। সুবহানাল্লাহ। প্রিয় ছাত্রবন্ধু, তুমি ক্লাস 8-এ পড়ো, সামনে জেএসসি পরীক্ষা। মনে রাখবে, জীবনে ভুল হতেই পারে, কিন্তু ভুলে থেমে থাকা যাবে না। ভুল থেকে উঠে আল্লাহর দিকে ফিরলেই তুমি সফল। তাওবা তোমাকে দুর্বল বানায় না, তাওবা তোমাকে সবচেয়ে শক্তিশালী বানায়। শেষে বলি, আল্লাহর ডাক মানে আশার ডাক, ক্ষমার ডাক, জান্নাতের ডাক। আর তাওবার দরজা খোলা মানে নতুন জীবনের শুরু, নূরের পথে ফেরা। আসুন সবাই মিলে বলি, ইয়া আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করো, আমাদের অন্তর পরিশুদ্ধ করে দাও, তোমার পথে অটল রাখো। আমিন।